আন্তর্জাতিক বিরতি শেষে আবারও শুরু হয়েছে ইউরোপের ক্লাব ফুটবল। শনিবার থেকে ইপিএল, লা লিগা ও বুন্দেসলিগায় আলাদা ম্যাচে মাঠে নামবে শিরোপা প্রত্যাশী দলগুলো। একই রাতে ম্যাচ রয়েছে চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি আর বার্সেলোনার। ইউরোপের লিগগুলোতে মৌসুমের 1/3 ম্যাচ শেষ হয়ে গেছে, তাতে স্পষ্ট হতে শুরু করেছে শিরোপার লড়াই। এ অবস্থায় মাঝের সময়টায় আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে প্রায় সব দলই নিজেদের পরিকল্পনা আরেকটু গুছিয়ে নেয়ার সময় পেয়েছে। এবার আবার শুরু মাঠের লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। 2 দশকের শিরোপা খরা কাটানোর দারুণ সুযোগ তাদের সামনে। গানাররা নিজেরা যেমন ছন্দে আছে, তেমনি প্রতিদ্বন্দ্বীরাও বারবার হোঁচট খেয়ে তাদের কাজটা সহজ করে দিচ্ছে। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল পথ হারিয়ে রীতিমতো ধুঁকছে। 11 ম্যাচের 5টিতেই হেরে তারা নেমে গেছে টেবিলের 8-এ। তুলনায় ম্যান সিটি ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে, তবে তারা আছে 4 পয়েন্ট পেছনে। স্প্যানিশ লা লিগায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। 12 ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট 31 আর সমান ম্যাচে বার্সার 28। এই সামান্য ব্যবধান বার্সার মতো দলের জন্য মোটেই কঠিন কিছু নয় জেনেই রোববার এলচের বিপক্ষে ম্যাচের আগেই বাড়তি সতর্ক শাবি আলোনসোর দল। বায়ার্ন মিউনিখ যেন জার্মান বুন্দেসলিগাকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছে। মাঝে এক মৌসুম লেভারকুসেন রূপকথার আগে পরের সবকিছুই বায়ার্নময়। চলতি মৌসুমে এখনই তারা লিপজিগের চেয়ে 6 পয়েন্টে এগিয়ে। কোনো অলৌকিক বিপর্যয় না ঘটলে বায়ার্নই যে এই মৌসুমের শেষে হাসবে, সেটা এখনই বাজি ধরে বলা যায়। ইতালিয়ান সিরিয়াতে আবার বিপরীত চিত্র। ইন্টার মিলান আর রোমা আছে সমান 24 পয়েন্টে। এসি মিলান, নাপোলি আর বোলোনিয়াও আছে তাদের পেছনেই। শিরোপার লড়াইটা তাই জমেছে সবচেয়ে বেশি সেখানেই। সব মিলিয়ে ইউরোপিয়ান ফুটবলের সামনের কয়েক সপ্তাহ হতে যাচ্ছে উত্তেজনার বারুদে ঠাসা। ফুটবল প্রেমীদের জন্য তাই প্রতীক্ষিত সময় এটি। ফাউজিয়া ইসলাম, গ্রিন টিভি নিউজ ডেস্ক।